এবছরের জাতীয় নির্বাচনে জামাত জোটকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। আর এর পেছনে সবচেয়ে বড় কাজটি করেছে ডিপ স্টেট। অনেকেই ডিপ স্টেটের নাম শুনেছে, কিন্তু এটি কি, এটা কিভাবে কাজ করে, চলুন আজকে দেখি। আর এবারের নির্বাচনে ডিপ স্টেট কীভাবে কাজ করছে, কীভাবে ফল ঘুরিয়ে দিয়েছে, সে বিষয়টাও জানব। ডিপ স্টেট এমন একটি ধারণা বা তত্ত্ব যা বোঝাতে চায় যে রাষ্ট্রের ভেতর অদৃশ্য অপ্রকাশিত শক্তি কাজ করে, যা সরকার, নির্বাচিত কর্মকর্তা কিংবা জনগণের ইচ্ছার বাইরে থেকেই কর্মকর্তার পরিচালনা করে থাকেন। এটি সাধারণত সামরিক গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র কিংবা কর্পোরেটের মাধ্যমে, ব্যক্তিদের মাধ্যমে হয়ে থাকে। ডিপ স্টেটের ধারণা নতুন হলেও এর শিকার ইতিহাসের অনেক আগ থেকে পাওয়া যায়। ডিপ স্টেট শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল তুরস্কে 1923 সালের অটোমান সাম্রাজ্যের পতনের পর। তুরস্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামো ধরে রাখার চেষ্টা হিসেবে সামরিক, গোয়েন্দা, আমলাতন্ত্র ও গোপন নেটওয়ার্ক গড়ে ওঠে প্রথম সমান্তরাল ছায়ারাষ্ট্র। 1950 সালে মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ধারণার সাথে ডিপ স্টেট তত্ত্বকে প্রায় তুলনা করা হয়। অনেকেই মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI, CIA সামরিক গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করে। গেল 2024 সালে শেখ হাসিনার পতনেও নাকি মার্কিন ডিপ স্টেট কাজ করেছে, এমনও অভিযোগ পাওয়া যায়। তো এবারের নির্বাচনে যেভাবে ডিপ স্টেট কাজ করে, তো এর আগে জানি ডিপ স্টেট আসলে কাজ করে কিভাবে। ডিপ স্টেট প্রভাবশালী কর্পোরেশন, গোয়েন্দা সংস্থা ও ব্যাংকিং সেক্টরের মাধ্যমে রাষ্ট্রের নীতিকে প্রভাব বিস্তার করে থাকে। গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর প্রভাব বিস্তার করে, যেন তারা ডিপ স্টেটের ব্যক্তিদের ইচ্ছার মতো কাজ করে। জনগণের মনোভাব এবং ধারণা প্রভাবিত করতে গণমাধ্যম, প্রোপাগান্ডা ও ইনফ্লুয়েন্সার ও সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমকেও ব্যবহার করা হয়। অনেকেই ডিপ স্টেটকে একটি কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে নাকচ করে। তারা মনে করেন এমন কোনো সংগঠিত ডিপ স্টেট নেই। তো আসুন, এবারের যে নির্বাচন হয়েছে এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে ফল পরিবর্তন করা হয়েছে, এর ভেতরে ডিপ স্টেট কীভাবে কাজ করছে এবং কেন তারা কাজ করছে সেই বিষয়টা আমরা একটু জানি। ডিপ স্টেট মূলত সেই সরকারকে চায় যারা একটা দুর্বল এবং দুর্নীতিপরায়ণ অসৎ সরকার। কারণ ডিপ স্টেট সবসময় নিজেদের জন্যই কাজ করে, রাষ্ট্রের জন্য তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। তারা প্রথমেই তাদের আখের গোছাতে ব্যস্ত থাকে। এই যে চাকরিজীবী আমলাতন্ত্র যারা রয়েছে, তারা একবার চাকরিতে ঢুকলে তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত চাকরিতে বহাল থাকে। এজন্য তারা সেই কাজগুলো করতে খুব সুবিধা হয়। আর এই কাজগুলো মূলত তারা তাদের নিজেদের স্বার্থে করে থাকে। যদি ভালো একটা সরকার আসে, ন্যায়পরায়ণ একটি শাসক আসে, তাহলে তাদের যে দুর্নীতি এবং অপকর্ম সেগুলো তারা করতে পারবে না। তাই তারা সবসময় চায় এমন একটা সরকার আসুক, যেই সরকার নিজেও দুর্নীতি করবে এবং আমাদেরকেও দুর্নীতিতে উৎসাহ করবে। কারণ আমরা দুর্নীতি করলেও তারা তাদের নিজেদের স্বার্থে কোনো কিছুই করবে না। এবারে নির্বাচনে আমলাতন্ত্র, ডিসি, এসপি এবং সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা, সংবাদ মাধ্যম এবং ব্যাংকিং সেক্টর, বিজনেস সেক্টরের অনেকগুলো মিলে এবারের নির্বাচনে ফলটা পরিবর্তন করে দিয়েছে। তারা মূলত চায়নি যে জামাত জোট ক্ষমতায় যাক, বা তা জামাত জোট একটি 100-এর উপরে আসন নিয়ে শক্তিশালী একটি অবস্থানে থাকুক বিরোধী দলে শক্তিশালী অবস্থানে থাকলেও তাদের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। যার কারণে তারা মাঠের নির্বাচন ভালো হলেও, সেখানে সুষ্ঠু হলেও ফলের প্রকাশের সময় পরিবর্তন করে সেটিকে একেবারে বিএনপির দিকে ঘুরিয়ে দিয়েছে। আর ডিপ স্টেটের পেছনে অনেক শক্তিও জড়িত থাকে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, দখলদার দেশটি, ভারত, ইউরোপ, বিভিন্ন দেশের এজেন্সিগুলো শক্তি এখানে কাজ করে। যার কারণে এবার হয়তোবা জামাত জোট এর শিকার হয়ে গেছেন। এদেশের আমলারা এমনিতেই দুর্নীতিপরায়ণ, তারা দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিয়েছে। শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এদেশের আমলারা। তো এদেশের আমলারা চায়নি যে জামাত ক্ষমতায় আসুক, যে কোনো মূল্যেই হোক জামাতকে থামিয়ে দিতে হবে। এই কারণে তারা ফল পরিবর্তন করেছে। ভোটের মাঠে নির্বাচন ভালো দেখালেও ফল পরিবর্তন করে ফল প্রকাশের সময় তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।
আর মূলত ডিপ স্টেট এভাবেই কাজ করে। সারা পৃথিবীতেই ডিপ স্টেটের ক্ষমতা অনেক। শোনা যায় মার্কিন যুক্তরাষ্ট্র নাকি এরকম ধরনের প্রভাব বিস্তার করে এবং বিভিন্ন সময় এরকম ধরনের ঘটনা ঘটিয়ে দেয়। তো বাংলাদেশে যে স্পষ্ট ডিপ স্টেটের কারসাজিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা বোঝার আর বাকি নেই। নাহলে এবারের নির্বাচন জামাত ক্ষমতায় না গেলেও খুব কাছাকাছি থাকতো, এটা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই যে ডিপ স্টেটের কাজ, ডিপ স্টেট কি, এই বিষয়গুলো আপনারা হয়তোবা আজকের এই ভিডিও থেকে জানতে পারছেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।